আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। রাধারানীর বিষয় প্রসঙ্গে আহা হয়তোবা এই গুরু মহারাজেরই কৃপা, যার কারণে স্বপ্নে আমাকে এরকম দর্শন দিল। তো সেই স্বপ্নের মধ্যে দর্শন হলো রাধারানীর সম্বন্ধে। কি একজন বলছে রাধারানী হচ্ছে কাল্পনিক চরিত্র, রাধারানী বাস্তবিক কোনো সত্তা নয়। তো তাদেরকে অবগত করানোর জন্যই হয়তোবা গুরু মহারাজ কৃপা করে আমাকে এই বিষয়টা মনে করিয়ে দিয়েছে। তো যেহেতু স্বপ্নে দর্শন করেছি সেহেতু একটু তার কথা বলতেই হচ্ছে, কেননা হয়তোবা কোনো কারণ ছিল যার কারণে আমি এরকম দৃশ্যটা দেখেছি। তো সেই সম্বন্ধে একটু কথা বলবো। রাধারানী, অনেক সময় বলে রাধারানী বেদের মধ্যে নাই, রাধারানী আমাদের ভাগবতে নাই, রাধারানী আমাদের মহাভারতে নাই, রাধারানী আমাদের হরিবংশে নাই। তাই তো অনেকে বলে না, বর্তমান নেট ফেসবুকে দেখবেন। কিন্তু রাধারানীকে বুঝতে গেলে আমাদের আগে প্রশ্ন করতে হবে, আমরা কি সেই রাধারানীকে জানার জন্য উপযুক্ত হয়েছি কিনা? প্রেম সে বলো না গো, জোর সে বলো সবাই মিলে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। কালকে বলেছিলাম যার কৃপাতেই ভাগবত প্রকাশিত হয়েছে, যার শক্তি নিয়েই ভাগবত এগিয়ে গিয়েছে, যার শক্তিতে আমার কৃষ্ণ কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ আমার চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ হয়েও অকৃষ্ণ হয়ে রাধারানীর ভাবকে অঙ্গীকার করে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু হতভাগ্য জীব, আমরা এই যুগে এসেও সে রাধারানীকে কেউ মানতে চাই না, এত বড় অসুর হয়ে গেছি আমরা। যেখানে চৈতন্য মহাপ্রভু রাধা ভাবকে বুঝিয়ে গিয়েছেন, আমরা গানের মধ্যে গাই, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে শ্রী রাধার মহিমা, প্রেমরসন সীমা জগতে প্রচারিত কে। এই যে জগৎ মাঝে যে অপ্রাকৃত প্রেমধন বিলিয়ে গেলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, সেই প্রেমধনটি কার? আমাদের রাধারানীর। কখনো কখনো আমার কৃষ্ণ আমার গোবিন্দ রুষ্ট হয়েছেন, কুপিত হয়েছেন জীবের প্রতি। কখনো কখনো তিনি অস্ত্র ধারণ করে জীবকে শিক্ষা দিয়েছেন, শাসন করেছেন। কিন্তু এহেন কোনো চরিত্র পাওয়া যাবে না আমার শ্রীমতী রাধা ঠাকুরানী কোনো জীবকে অবজ্ঞা করেছে। কেউ বলতে পারবে? সাক্ষাৎ কৃপার মূরতি আমার ভগবানের আহ্লাদিনী শক্তি স্বরূপিনী সেই শ্রীমতী রাধা ঠাকুরানী। কিন্তু হতভাগ্য জীব, এহেন কথা শোনা যায় না, বোঝা যায় না, কিন্তু তারপরেও আমরা তাকে নিয়ে যা নয় তাই বলি। এটা আমাদের মহা মহা অপরাধ। তা শুন, সে রাধারানী সম্বন্ধে আমরা একটু জানি, যাকে আমরা বৃষভানু নন্দিনী রূপে জেনেছি। একথা সত্য, ভাগবত তাকে প্রকাশ করে নাই। কেন প্রকাশ করে নাই? যেই রূপ গুরুদেব বা গুরু বীজ মন্ত্র আমরা কি করে রাখি, মা সবাইকে বলি, বলে বেড়াই যে আমার গুরুদেব এই মন্ত্র দিয়েছে, তোমার গুরুদেব কি মন্ত্র দিয়েছে, এগুলো আমরা কারোর সাথে বলি? এমনকি নিজের ছেলে মেয়েকেও কিন্তু কখনো বলি না। বলি কি? সে আমার যত বড় আপন হোক কেন, এগুলো গোপন বিষয়, এগুলো কখনো প্রকাশ করিতে নাই। ঠিক রাধারানীও হচ্ছে গোপন, রাধারানীও হচ্ছে গুপ্ত। কিন্তু তিনি জগতে প্রকটিত হয়েছিলেন কেন? আমাদের মধ্যে সেই ভগবত প্রেমকে প্রচারিত করার জন্য। কেন? তিনি হচ্ছেন গোবিন্দের আহ্লাদিনী শক্তি স্বরূপিণী। এই জন্য ভাগবতে আকার ইঙ্গিতে অনেক জায়গায় রাধারানীর নাম নেওয়া আছে, কিন্তু স্পষ্টতভাবে কোনো জায়গায় নাম উল্লেখ করে নাই। কেন? সাক্ষাৎ ব্যাসনন্দন সুখদেব গোস্বামী তিনিও রাধারানীকে গুরু মানতেন। আমাদের বৈষ্ণব সমাজ বা বৈষ্ণবীয় পরম্পরা যারা আছে সবাই এটাকে স্পষ্ট করেছেন। আর যদি কোনো সুখাসনে বসে, ব্যাসাসনে বসে যদি কোনো একসময় রাধারানীর নাম সুখদেব গোস্বামী উচ্চারণ করতেন, তাহলে তিনি ভাবিত হয়ে যেতেন, তার আর ভাগবত বলা হতো না। প্রেম সে বলো না গো, জোর সে বলো, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। তা রাধারানী হচ্ছে গুপ্ত, গোপন। কেননা রাধারানীর ভাবকে বুঝবে, রাধারানীর ব্যাকুলতাকে বুঝবে, রাধারানীর অন্তরকে বুঝবে এহেন ভক্ত জগতে বিরল। যদি কেউ রাধারানীকে নিয়ে কুচ্ছা রটায়, যদি তাকে নিয়ে নিন্দা মন্দ করে, তাহলে সেই জীবের মহা মহা অপরাধ হয়। আপনারা জানেন, যদি কখনো
গোবিন্দের কাছে অপরাধ করা যায়, গোবিন্দের কাছে ক্ষমা চাইলে গোবিন্দ সেই ক্ষমা করে দেয়। কিন্তু যদি কোনো ভগবত ভক্ত, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব, যদি কখনো রাধারানী পঞ্চতত্ত্ব এদের কাছে যদি কখনো অপরাধ করা হয়, মনে রাখবেন তারা যদি ক্ষমা না করে জগতে কৃষ্ণ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। এই জন্য কায়দা করে রাধারানীকে গোপন রেখেছে, কিন্তু রাধারানীর শক্তি শ্রীমদ্ ভাগবত। তো শ্রীমতী রাধা ঠাকুরানী সবসময় আড়ালে থেকে গোবিন্দকে ভালোবেসেছেন, জগৎজীবকে শিক্ষা দিয়েছেন, কিন্তু নিজেকে প্রকাশ করে নাই। কেন? এটা তার দৈন্যতা, এটা তার দীনতা, এটা তার মহানুভবতা। আমরা যদি একটু সমাজে মান যশ প্রতিষ্ঠা পেয়ে যাই, দেখবেন 10 গ্রাম নিজের ঢাক নিজে পেটাই না? আমরা যদি একটু ভগবানকে ভালোবাসি, সবাইকে বলে বেড়াই, জানিস আমি আজকে গোবিন্দকে এত ভালোবেসেছি, আজকে গোপালকে এত সুন্দর সেবা দিয়েছি, এত সুন্দর শৃঙ্গার করাইছি, অহংকার চলে আসে। কিন্তু বৈষ্ণব, সাধু, রাধারানী এরা আমাদের এগুলো শেখায় না, এগুলো শিখিয়েছে দৈন্যতা, দীনতা। আপন ভজন কথা কহিবে না যথা তথা, তারা আমাদের এই শিক্ষা দিয়েছেন। তো যারা বলে রাধারানী কাল্পনিক, ভাগবতে রাধারানীর নাম নাই, তাদেরকে আমি বলতে চাই, আপনারা যদি 78 শতনাম পড়েন দেখবেন, যেই নাম রাখেন কৃষ্ণ ধ্যানেতে জানিয়া, সেই গর্গাচার্য মুনি যিনি রাধা এবং গোবিন্দের দুজনেরই কুলগুরু ছিলেন। দেখেন, আপনাদের যে গুরু মহিমা বললাম, আমার ভগবানও কিন্তু গুরুকরণ করেছিলেন, তাদেরও কুলগুরুদেব ছিল। তা এই গর্গাচার্য মুনি ধ্যানেতে জানতে পেরেছিলেন যে আমার গোলক থেকে, গোলক অধিপতি পরমেশ্বর ভগবান ধরাধামে নেমে এসেছেন বা নেমে আসবেন। তিনি জানতে পেরে সেই নন্দনকে কৃষ্ণ নাম রেখেছিলেন, যার কারণে আমরা 78 শতনামে এখনো পড়ি, কৃষ্ণ নামও রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। যেইরূপ ভাগবত মহামুনি ব্যাসের রচিত বক্তা ছিলেন সুখদেব গোস্বামী, ঠিক তদ্রূপ আমাদের এই গর্গাচার্য মুনি একটা গ্রন্থকে লিখে গিয়েছেন, যিনি সাক্ষাৎ রাধা এবং গোবিন্দের সমসাময়িক লোক, যিনি রাধারানী এবং গোবিন্দকে প্রত্যক্ষ দেখেছেন, দর্শন করেছেন, তিনি একটা গ্রন্থ রচনা করে, সেটা হচ্ছে গর্গ সংহিতা। যেরূপ ভাগবত আমাদের একটা প্রধান ধর্মীয় গ্রন্থ, ঠিক তদ্রূপ এই গর্গাচার্যের লেখা গর্গ সংহিতাও কিন্তু আমাদের একটা বৈষ্ণবদের প্রধান এবং প্রিয় ধর্মীয় গ্রন্থ। কেন বললাম? ভাগবতের রাধারানীকে কোনো কোনো জায়গায় গোপন রাখা হয়েছে, নাম উচ্চারণ করে নাই, কিন্তু এই গর্গাচার্য মুনি রাধারানীকে স্পষ্টতভাবে ব্যাখ্যা করেছেন। তা যিনি রাধারানীকে দর্শন করেছেন, যিনি গোবিন্দকে দর্শন করেছেন, যিনি সমস্ত লীলার সাক্ষী, তিনি যেই গ্রন্থ লিখেছেন রাধারানীকে তিনি প্রকটিত করছেন। অর্থাৎ তাহলে সেই রাধা কি, তাহলে যদি কেউ নাই থাকে, তাহলে আমার প্রশ্ন হলো, তাহলে তিনি রাধা নামটা কোথা থেকে লিখলেন? প্রেম সে বলো না গো, জোর সে বলো সবাই মিলে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। অর্থাৎ যে যতই তর্কে জড়ান না কেন, মনে রাখতে হবে, যে গোবিন্দের লীলা দর্শন করেছে, যে লীলাকে প্রত্যক্ষ করেছেন, যিনি কৃষ্ণের নামকরণ করেছেন, যিনি শ্রীমতী রাধা ঠাকুরানীর নামকরণ করেছেন, তা সেই গুরুদেব যে গ্রন্থটা লেখছে, এই গ্রন্থ কখনো ভুল হতে পারে না। তিনি যখন রাধারানীর নামকে ব্যক্ত করেছেন, অবশ্যই রাধারানী পৃথিবীতে ছিল। এই ইতিহাসগুলোকে জানতে হবে, তাহলে আমাদের ভজন শক্তি আরও দৃঢ় হবে, আমাদেরকে কেউ টলাতে পারবে না। যে যতই যুক্তি দেখাক না কেন, এখানে রাধারানী নাই, ওখানে নাই, কাল্পনিক চরিত্র, এগুলো আমাদের কাছে খাটবে না। রাধারানী ছিল, যার ভাবকে অঙ্গীকার করে আমার চৈতন্য মহাপ্রভু ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আপনারা যদি দেখেন সেই মহাপ্রভুর শেষের দিকের লীলাগুলো দেখবেন, রাধাভাবে তিনি মত্ত হয়ে কাহা কৃষ্ণ কোথায় কৃষ্ণ উন্মত্ত হয়ে সেই পাষাণের সঙ্গে নিজের মুখকে ঘষতে ঘষতে দর করে রক্ত বের করে দিচ্ছেন কৃষ্ণ বিরহে। আর প্রকৃতপক্ষে রাধা হচ্ছে একটা ভাব, রাধাভাবটা আপনার আমার মধ্যেও আছে। এই গুরুদেবের কৃপা নিয়ে সেই রাধাভাবকে জাগরণ ঘটাতে হয়, জাগাতে হয়। কেন জানেন? তাহলে এই জীবের মধ্যে ব্যাকুলতা আসে, আকুলতা আসে। হে গোবিন্দ, তোমার চরণকে আমরা অনাদি অনন্তকাল ধরে বহু ভুলে আছি, তুমি কৃপা করে আমাদেরকে কৃপা করো, আমাদের সামনে প্রকটিত হও। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। জীবের এই আকুলতা,
জীবের এই ব্যাকুলতা, জীবের এই ভাবই হচ্ছে রাধা, আর অন্য কিছুই নয়। যার নামে আমাদের নিম্নগামী থেকে আমাদের ঊর্ধ্বগামী হতে সাহায্য করে গুরুদেব। ধারাটাকে উল্টো করে দিলে কি হয় মা? রাধাই তো হয়। ধয়াকার রয়াকার একটু উল্টো করে দেন তো। বলছে জীবের যেই গতি আমাদের জন্মের পর থেকে নিম্ন দিকে ধাবিত হচ্ছে, গুরু কৃপা বলে যদি এটাকেই উল্টো করে দেয়া যায় তাহলে সেটা আমাদের রাধা রূপে পরিণত হয়। রাধারানী আমাদের মধ্যেও আছে, তবে লীলাক্ষেত্রে তারা আবির্ভূত হয়েছিলেন। এইবার আসি, রাধা এবং কৃষ্ণ যদি দুজনেই থাকে তাহলে তাদের লীলাগুলোকে নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়ে যায়, তাই না? কোথায় কোথায় কখনো কখনো বস্ত্রহরণে হয়ে যায়, কখনো কখনো রাসলীলার মধ্যে হয়ে যায়। তা জগৎজীব শোনো, আমরা এত ঊর্ধ্বেরও মানুষ হয়ে যায় নাই যে রাধা কৃষ্ণের লীলাগুলোকে নিয়ে বিচার বিশ্লেষণ করব। তার বাস্তবিকতা কোথায় শোনো। আমরা টিভি সিরিয়াল নাটক থিয়েটারে যেসব রাধাকৃষ্ণ দেখি, রাধাকৃষ্ণ মূলত এরকম ছিল না। আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দর আপনারা প্রত্যেকেই জানেন, ফরিদপুরের, তিনি বলে গেছেন যে গোবিন্দ বৃন্দাবন লীলা করেছেন 10 বছর 8 মাস পর্যন্ত। কত বছর বলেন তো? পিছন থেকে শোনা যায়? আমার কথা বোঝা যাচ্ছে তো? ভগবান শ্রীকৃষ্ণ কত বছর বৃন্দাবন লীলা করে বলেন তো? 10 বছর 8 মাস। আর রাধারানী এতটুকু প্রমাণ পাওয়া যায় গোবিন্দের থেকে বড় ছিলেন, সর্বোচ্চ 1 বছরের বড়। তাহলে ধরেন 11 বছর বা 12 বছর। তাহলে একটা 10 বছর আর 11 বছরের ছেলে মেয়ে যদি একসঙ্গে থাকে কোনো দিনও, তাহলে আমরা তাকে যেভাবে কলঙ্ক দেই, এভাবে কি কলঙ্ক আদৌ কি দেয়া যায়? বিচার বিশ্লেষণ আপনাদের। কিন্তু কতটা মূর্খ জীব আমরা, এতটুকুই জানলাম না গোবিন্দ কতদিন পর্যন্ত বৃন্দাবন লীলা করলো। এর মধ্যেই গোবিন্দ বস্ত্রহরণ লীলা করে কত বছর বয়সে? মাত্র 7 বছর বয়সে। 7 বছরের একটা ছেলে যদি একটা মানুষের কাপড় নিয়ে যায়, তা তাকে কি আপনারা কলঙ্ক দেন? তার ভিতরে কি কোনো কামের কোনো প্রভাব থাকে? আর সে তো অনাদিরাদি গোবিন্দ, সমস্ত মায়া থেকে তার ঊর্ধ্বে অবস্থান। তা তাকে নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করি, সালিশ দরবার পাতায় দিই, তাই না? কিন্তু এগুলো মহা মহা অপরাধ। রাধা এবং গোবিন্দকে নিয়ে আমরা যত কুচ্ছা রটাই, মনে রাখবেন এদেরকে নিয়ে সমালোচনা করতে হলেও যোগ্যতার প্রয়োজন। যেই গোবিন্দকে কামনা করে মানুষ ঘর ছাড়ে, বৃন্দাবনে যেয়ে দেখবেন কত এমপি মিনিস্টারের ছেলে, সে আজকে বৃন্দাবনে একটা কাপড় পরে রাধে রাধে করে বেড়াচ্ছে। কেন? তার কৃপা পাওয়ার জন্য। তো সেই রাধারানীকে আমরা কলঙ্ক দেই, কিন্তু আমরা জীব, আমরা বুঝতে পারি না সে কি ছিল, তাই তিনি কেন পৃথিবীতে আবির্ভূত হলেন, কি করানোর জন্য, আমাদের জগৎজীবকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য। আমরা সে কথা না ভুলে গিয়ে তাদেরকে নিয়ে শুধু সমালোচনায় জড়াই। যদি আমাদের মনে কোনো সন্দেহ জাগে তাহলে নিজ নিজ গুরুকে আপনারা প্রশ্ন করবেন, কেননা তত্ত্বগুলোকে প্রকাশ করার জন্যই গুরুদেব। বললাম অজ্ঞান তিমিরান্ধস্য, আমাদের জীবের যত অজ্ঞানতার অন্ধকার, সেই অন্ধকারকে থেকে বের করে এনে আমাদের সেই আলোর পথ দেখায় গুরুদেব। এই জন্য যার সাধন ভজন সম্বন্ধে, রাধা গোবিন্দ বৈষ্ণব সম্বন্ধে যার যত প্রশ্ন থাকবে, আপনারা যার যার নিজ গুরুদেবকে আপনারা প্রশ্ন করবেন। যদি গুরু যদি সদ্গুরু হয় তাহলে অবশ্যই সেটার সমাধান করবে। তো আপনাদের চরণে আমার মিনতি থাকবে, কখনো যেন আমরা রাধা গোবিন্দকে নিয়ে আমরা কুচ্ছা না রটাই। যদি করতে হয় তাদের বন্দনা করুন। কেন? যেই রাধারানী আমার অপ্রাকৃতভাবে আমার গোবিন্দকে ভালোবেসেছিল, যেই রাধারানী আমার নিজ সত্তাকে বিসর্জন দিয়ে সবসময় গোবিন্দের জন্য লালায়িত হয়েছিল, যেই রাধারানী আমার সবসময় গোবিন্দের জন্য উন্মুক্ত ছিল, নিজের আমিত্ব অহংকারকে বিসর্জন দিয়েছিল। যদি কোনো সন্ন্যাসী, যদি কোনো যোগী, যদি কোনো ধ্যানীকে যদি দেখতে হয়, আমার রাধারানীর মতো সন্ন্যাসী ত্রিজগতে খুঁজে আর পাওয়া যাবে না। প্রেম সে বলো না গো সবাই, জোরসে বলো না গো সবাই, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। প্রমাণটা কোথায়? রাধারানীর ভালোবাসাটা কেমন ছিল একবার দেখেন। আপনি আমি গোবিন্দকে ভালোবাসি স্বার্থ নিয়ে, কামনা বাসনা নিয়ে, কিন্তু রাধারানী আমার গোবিন্দকে ভালোবেসেছিল একমাত্র অপ্রাকৃতভাবে। তিনি জানতেন আমার গোবিন্দ তিনি জগৎ অধিপতি, কিন্তু তাকে সুখ
দিতে পারে এমন কোনো শক্তি নাই। যদি আমার সেই গোবিন্দকে নিজেকে অর্পণ করতে পারি, যদি আমার সেবা দ্বারা যদি আমি একবার তাকে সন্তুষ্ট দিতে পারি, তাহলে আমার এই মানব জন্ম সার্থক। রাধারানীর ভাবটা এরকম ছিল। আমার অনাদির আদি গোবিন্দ গীতার মধ্যে বলে গেলেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তমন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। হে অর্জুন, যে আমাকে যেইভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি। আমি জগতে কারো ঋণ রাখি না, গতকালকে আলোচনা করেছিলাম আমরা। কিন্তু শোনো শোনো জগৎজীব, আমিও বৃন্দাবনে একজনের কাছে ঋণী হয়ে গিয়েছিলাম, আমার অনাদির আদি গোবিন্দ বলে। কখন কিভাবে? আমি সবার ঋণকে পরিশোধ করেছি। আমি জরা ব্যাধকেও আমার ঋণ পরিশোধ করলাম। কেন? ত্রেতা যুগে যখন আমি রামরূপে এসেছিলাম, আমি তখন বালিকে লুকিয়ে মেরেছিলাম। সেই বালি পরবর্তীতে আপনারা জানেন জরা ব্যাধ হয়ে আসে। তা আমি কারো ঋণ রাখি না। যার কাছে আমি ঋণ হই বা ঋণ যুক্ত হই, আমি তার ঋণকে পরিশোধ করার জন্য সবসময় ভাবি তার ঋণকে আমি কি করে পরিশোধ করব। কিন্তু এখন আমরা বলতে পারি, ভগবান তুমি যদি সবার ঋণই পরিশোধ করো, তাহলে তো তুমি একজনের ঋণকে পরিশোধ করলে না। কেন? গীতার মধ্যে বললে যে আমাকে যেইভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে তুষ্ট করি। তাহলে বলো বলো ভগবান, তোমার জন্য আজকে বৃন্দাবনের শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, তোমার জন্য আজকে বৃন্দাবনের মা যশোদা, তোমার জন্য পিতা আনন্দ মহারাজ, তোমার জন্য আমার সেই ব্রজের গোপিনীগণ, তোমার জন্য সেই আমার শ্রীমতী রাধা ঠাকুরানী অজস্র ধারায় কান্না করলেন, নিজের সত্তাকে বিসর্জন দিলেন, নিজের আমিত্ব অহংকারকে বিসর্জন দিয়ে তোমার চরণে ভুলণ্ডিত হয়েছিলেন। হা কৃষ্ণ, আজ থেকে তোমার হলাম বলে। নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। কিন্তু তুমি ভগবান তাদের ঋণ তো কখনো পরিশোধ করলে না। যেই রাধারানী তোমাকে সর্বস্ব ধন দিয়ে দিয়েছে, যার একমাত্র জীবনের উদ্দেশ্য ছিল আমার গোবিন্দ কি করে ভালো থাকবে, তুমি তার ঋণকে তো পরিশোধ করলে না। তুমি তো তার ঋণে ঋণী হয়ে গেলে। কেননা আজকে ভক্ত তোমার জন্য কানলেন, তোমার জন্য অশ্রু বিসর্জন করলেন। তাহলে তুমি ভগবান হতে পারো, তোমার ঋণ তখনই পরিশোধ হবে যখন তুমি তোমার সেই ভক্তের ঋণকে পরিশোধ করবে। তাই তো মা ঋণী হয়ে গেলেন না। আমার রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে ভালোবাসলেন, কিন্তু গোবিন্দ তাকে কি করলেন? মথুরায় তাকে ছেড়ে চলে গেলেন কংসকে মর্দন করার জন্য। আর তার সঙ্গে লীলাবিলাস হলো না। আমার রাধারানী জীবনের অন্তিম দিন পর্যন্ত ক্রন্দন করেছে, হে দীননাথ, হে ব্রজেন্দ্র নন্দন, একটিবার দর্শন দাও প্রভু, একটিবার দর্শন দিয়ে আমাকে এই নশ্বর শরীর থেকে চলে যেতে তুমি অনুমতি প্রদান করো। নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। আমার গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে চলে যায়, আমার গোবিন্দ যখন ব্রজ ছেড়ে চলে যায়, তখন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম কানাইকে আঁকড়ে রাখার জন্য ক্রন্দন করেছিলেন। আমার মা যশোদা কান্না করেছিলেন, কানাই আমি তোমাকে যেতে দেব না। পিতানন্দ মহারাজ তর্পিয়েছিলেন যে হে কৃষ্ণ, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। আমার বৃন্দাবনের যত যত ব্রজাঙ্গনা রয়েছে তারা একে অপরকে দোষ দিয়েছে, হাহারে আমরা আমাদের কর্মফলে আজকে কৃষ্ণ গুণনিধিকে হারালাম। কেন? কৃষ্ণ যখন আমাদের ঘরে মাখন চুরি করতো, না জানি হয়তো বা আমরা তাকে কোনো কটু কথা বলেছি, যার কারণে অনাদির আদি গোবিন্দ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমরা কৃষ্ণকে হারালাম। আজকে মা যশোদা তর পাচ্ছে, হয়তো বা আজকে আমি কৃষ্ণকে শাসন করেছিলাম, কৃষ্ণকে হয়তো বা উদুকলের সঙ্গে বন্ধন করেছিলাম, যার কারণে আমার গোবিন্দ আমার উপর মান করে চলে যাচ্ছে মথুরা ছেড়ে। কখন? যখন অক্রূর এসেছে কংসকে মারার আগের ঘটনা এইটা। আমার শ্রীদাম সুদাম দাম্ব সুদাম একে অপরের সখাকে চরণ ধরে বলছে, আমরা কৃষ্ণকে হারিয়ে ফেললাম, আমরা আমাদের আর গোবিন্দকে পাবো না। কেন? বলছে কখনো কখনো কৃষ্ণকে সখ্যভাবে আমরা ভেবেছিলাম কৃষ্ণ আমাদের বন্ধু, আমাদের বান্ধব। যখন আমরা তাকে নিয়ে মত্ত হয়ে থাকতাম,
যখন আমরা তার সঙ্গে খেলায় অংশগ্রহণ করতাম, কখনো কখনো মনে হতো কৃষ্ণ আমি তোমাদের কাঁধে চড়ব, কখনো কখনো আমরা কৃষ্ণের কাঁধে চড়তাম। হয়তোবা আমাদের এই অপরাধে আমরা কৃষ্ণ গুণনিধিকে হারাচ্ছি, সবাই একে অপরকে দোষারোপ দিচ্ছে। দেখেন বৃন্দাবনের ভালোবাসাটা কি, ভগবান ঋণী কেন হবে না? ভগবানকে যদি আমরাও সেইভাবে ভালোবাসতে পারি, যদি কখনো এই চোখের জল ছেড়ে দিয়ে যদি গোবিন্দকে প্রার্থনা করতে পারি, হে গোবিন্দ আমরা আজ থেকে তোমার হলাম, তুমি একটিবার দর্শন দাও। মনে রাখবেন গোবিন্দ কখনো কারোর সঙ্গে বেইমানি করে না। আপনার ওই চোখের জল, আপনার ওই ডাক কখনো কোনো যুগে বিফলে যাবে না। নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে গৌর হরি বল। তো রাধারানী যখন আমার গোবিন্দ চলে যায়, তখন আমার গোবিন্দ মিনতি করেছিলেন, আহে রাধে আমি তোমার ভালোবাসার কাছে ঋণী হয়ে গেলাম, তুমি যদি আদেশ দাও তাহলে আমি আর বৃন্দাবন ছেড়ে যাব না। কেননা ভক্তকে কষ্ট দিয়ে ভগবান কখনো সুখী থাকতে পারে না। রাধারানী তর পাচ্ছিলেন, ছটফট করছিলেন, কৃষ্ণ বিরহ যন্ত্রণা তাকে সহ্য করতে হবে। কত বছরের? 100 বছরের বিরহ যন্ত্রণা ভোগ করতে হবে। রাধারানী জানতেন, তা সত্ত্বেও কৃষ্ণকে তিনি ভালোবেসেছিলেন। কেন? গোবিন্দ তোমার সুখেই আমার সুখ, তুমি যে কারণে ধরণীতে এসেছো তুমি তোমার কার্যকে পূর্ণ করো। যেই রাধারানীর ত্যাগের কারণে আজকে আমরা কৃষ্ণকে পেলাম, যেই রাধারানীর ত্যাগের কারণে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মকে প্রতিষ্ঠা করতে পারলেন, আজকে আমরা সেই রাধারানীকেই কাল্পনিক বলে দিচ্ছি, সেই রাধারানীকেই তুচ্ছ করছি, সেই রাধারানীকেই কলঙ্ক দিচ্ছি। রাধারানী যদি বলতেন যে গোবিন্দ তুমি ব্রজ ছেড়ে এক মুহূর্ত বাইরে যাবে না, আমার গোবিন্দের শক্তি ছিল না, সামর্থ্য ছিল না তিনি পরবর্তী লীলা করবেন। কেন জানেন? এটা গোবিন্দের কথা। ভগবান হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। গোবিন্দ বলেন ভক্তের হাতে প্রেমের দড়ি, বলে ভক্ত যেদিক ঘোরায় ঘুরি, ভক্তের হাতে প্রেমের দড়ি। ভক্তের হাতে ভগবান প্রেমের দড়ি দিয়ে রেখেছে। আজকে মা যশোদা চেয়েছে গোবিন্দকে বন্ধন করবে, গোবিন্দ বাধা বললেন। আজকে শ্রীরাম সুদাম দাম বসুদাম চেয়েছে আমার গোবিন্দকে তার লীলার মধ্য দিয়ে তাকে কাঁধে চাপাবেন, তারা তার কাঁধে চাপবেন। আমার গোবিন্দ তাদের লীলায়ও ঠিক তদ্রূপ পরিপুষ্ট বিধান করলেন। আজকে যখন ব্রজ ছেড়ে চলে যাচ্ছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই আমার ভাই কানাইকে হারালেন, মা যশোদা হারালেন তার পুত্রকে। বৃন্দাবন আজকে শোকে মূর্ছাগত হলেন। আমার রাধারানীর সঙ্গে যখন গোবিন্দ অন্তিম বিদায় নিতে এসেছে, রাধে, রাধারানী বলছে কানাই আর কেউ জানুক বা না জানুক তোমার লীলা আমি জানি, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তোমার এই নবঘন শ্যাম মূরতিটা আমার আর দর্শন হবে না। এখন থেকে আমাদের বিরহের সূত্রপাত আমি রাধে জানি। গোবিন্দ রাধারানীর চরণে মিনতি করেছিলেন, রাধে আমি তোমার ভালোবাসায় ঋণী হয়ে গেলাম, কিন্তু তুমি যদি বলো আমি বৃন্দাবনে তোমার কাছেই থেকে যাব। রাধারানী বলেছিলেন তা হয় না প্রভু, তুমি এসেছো জগৎ জীবের উদ্ধার করার জন্য, তুমি এসেছো জগতে ধর্ম সংস্থাপন করার জন্য, আমার কষ্টের জন্য, আমার সুখের জন্য আমি তোমাকে আমার কাছে রাখতে পারি না, তুমি যাও যাও তোমার ধর্ম পালন করো। তখন গোবিন্দ বলেছিলেন, রাধে চলে যখন যাচ্ছি শেষবারের মতো তোমার কাছে আমি একটি জিনিস চাই, দেবে আমায়? বলেছিলেন কি? বলছে হে রাধে তুমি এক ফোঁটাও অশ্রু বিসর্জন করবে না। আমি সব কিছু সইতে পারি, কিন্তু আমি ভক্তের চোখের জল আমি ভগবান কখনো সহ্য করতে পারি না। তুমি যদি একবার রাধে ক্রন্দন করো, তোমার এক ফোঁটা চোখের জল যদি মাটিতে পড়ে, ধরিত্রী দেবীর সাধ্য নাই তোমার এই অশ্রুকে ধরে রাখবে। নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। রাধারানী তর পাচ্ছে, কৃষ্ণ তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারলে? একেতেই আমরা তোমাকে হারিয়ে ফেলছি জীবন থেকে,
আর হয়তোবা তোমার সঙ্গ হবে না, আর হয়তোবা যমুনার তীরে এই রকম লীলা আমার সঙ্গে তুমি করবে না, আর হয়তোবা ওই ধেনু চড়াবে না, আর হয়তোবা তোমার ওই ধেনুর পাল নিয়ে যখন তুমি মাঠে যাও সেই দৃশ্য দর্শন হবে না, আর হয়তোবা তুমি শ্রীদাম সুদাম দাম বসুদামের সঙ্গে লীলা করবে না। কিন্তু শুনেছি, তুমি তো জানো, তোমার ভক্ত যদি তোমার নাম নিয়েও কাঁদে তাহলেও তা সেই অশ্রুর মধ্যে আনন্দ থাকে, থাকে না মা? যখন আমরা কৃষ্ণের জন্য কাঁদি, এই কান্নাটা আমাদের দুঃখের কান্না নয়, এই কান্নাটা আমাদের সুখের কান্না। কেননা আমরা জানি ভগবান আমাদের চোখের জলের কাছে ঋণী হয়ে যায়। হে গোবিন্দ, আমি তো তোমাকে আর কোনোভাবে তুষ্ট করতে পারবো না, হয়তোবা দুফোঁটা চোখের জল আমি তোমার কাছে যদি দেই, তুমি হয়তোবা আমার এই অশ্রু দেখে তুমি আনন্দিত হবে, এই জন্য আমি দুফোঁটা চোখের জল তোমাকে আমি নিবেদন করি। শ্রীমতী রাধা ঠাকুরানী তদ্রূপ করেছিলেন। গোবিন্দ কথা দিয়েছিলেন, বৃন্দাবনম পরিত্যাজ্য পাদময়কম না গচ্ছতি। শোনো রাধে, আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক নিমিষেও কিন্তু কোনো জায়গায় বাইরে যাব না, আমি সর্বদা বৃন্দাবনে অবস্থান করব। এখন আপনারা বলতে পারেন, বাবা তাহলে যে মহাভারত যুদ্ধে যেই কৃষ্ণকে দেখি, তাই না, তারপরে কংসকে যেই কৃষ্ণ মারল, তাই কি কৃষ্ণ না? অবশ্যই কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অনেকগুলো রূপ লক্ষ্য করা যায়, তত্ত্বগত দিক দিয়ে, ভাবগত দিক দিয়ে। যিনি বৃন্দাবনের কৃষ্ণ, তিনি কখনো বৃন্দাবন ছেড়ে বাইরে যায় না। যিনি অক্রূরের সাথে চলে গিয়েছিলেন সেটা হচ্ছে বাসুদেব শ্রীকৃষ্ণ। দেখেন, যেই রূপে কৃষ্ণ বৃন্দাবনে মাখন চুরি করতেন, রাধারানীর সঙ্গে লীলা করেছেন, গোপীদের সঙ্গে লীলা করেছেন, মথুরায় যাওয়ার পরে কোনো লীলা কি এরকম পাওয়া যায়? আপনারা বলেন তো, কারো ঘর থেকে কৃষ্ণ মাখন চুরি করে খেয়েছে? বা শ্রীদাম সুদাম দাম বসুদামকে যেভাবে কাঁধে উঠাতেন, নিজে কাঁধে উঠতেন, আপনারা এরকম কোনো ইতিহাস বলতে পারবেন? মথুরায় প্রিয় ভক্ত, প্রিয় পার্শ্বদ ছিল উদ্ধবজি মহারাজ, যার কথা আপনারা কালকে বললাম। সেই উদ্ধবের কখনো কৃষ্ণ কাঁধে চড়েছে এরকম ইতিহাস পাওয়া যায়? পাওয়া যাবে না। অর্থাৎ বৃন্দাবন হচ্ছে মাধুর্য ভূমি। যদি সেই ভজন করতে হয় তাহলে এই সখী আনুগত্য নিয়ে আমাদের বৃন্দাবনের কৃষ্ণকেই ভজন করতে হবে। আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ডাকি না, ডাকি কি বলেন তো? আমরা কি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকি? যারা আমরা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, তার আমরা কোন কৃষ্ণকে চাই? ভগবান কৃষ্ণকে। বৃন্দাবনের কেউ কি ভগবান কৃষ্ণকে চেয়েছে? বৃন্দাবনে যখন মা যশোদা জানতে পারলেন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তখন উদ্ধবজি মহারাজকে বলছে, তোমার জ্ঞান তোমার কাছে রাখো, যদি তোমার কৃষ্ণ ভগবান হয় তাহলে বলো, ভগবানকে কি কখনো বাধা যায়? আমি আমার কৃষ্ণকে বেঁধেছি, তুমি তোমার জ্ঞান রাখো। নন্দ মহারাজকে যখন বোঝাতে গেলেন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, নন্দ বলছে, শোনো শোনো, তোমার কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে আমরা তো জন্ম জন্মের জন্য অপরাধী হয়ে গেলাম। কেন? এক সময় আমি বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বলেছিলাম, কানাই রে, আমি বাবা হাঁটতে পারছি না, আমার পাদুকাটাকে তুই একটু হাতে নিবি। আমার অনাদির আদি গোবিন্দ সেই ভক্তের বোঝাকে নিজে মস্তকে বহন করেছিলেন। নিতাই গৌর সীতানাদে প্রেমানন্দে গৌর হরি বল। কেননা গীতার মধ্যে বলা আছে যে অনন্যাস চিন্তায়ন্ত মং ये जना পরিপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। হে ভক্তরা শোনো, যে আমাকে সবসময় ভজনা করে, যে সবসময় আমার চিন্তা নিয়ে থাকে, আমি তার সমস্ত দায়ভার নিজে কাঁধে বহন করি। আজকে ভগবান সেটার প্রমাণ দিলেন নন্দ মহারাজের পাদুকাটাকে নিয়ে। নন্দ মহারাজকে যখন ভগবান কৃষ্ণ বলে আখ্যায়িত করছে, তিনি কানে হাত দিচ্ছে, উদ্ধব থামো থামো। কেননা জানো কেন? আজকে এতদিন জানতাম আমরা পুত্রকে হারালাম, কংসকে মারতে গিয়ে কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসলো না। কিন্তু জীবনের যতটুকু আয়ু আছে ততক্ষণ ভাবছিলাম যে কৃষ্ণ আমাদের বৃন্দাবনে আসবে, তা তো আসবে না। কিন্তু এতদিন জানতাম কৃষ্ণ আমাদের সন্তান। কিন্তু তোমার কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে বলো বলো উদ্ধব, আমরা কত বড় পাপী। বলছে, না পিতা, আপনারা অত্যন্ত ভাগ্যবান যে কৃষ্ণ আপনাদের গৃহে লীলা করেছে। বলছে, না না উদ্ধব, শোনো শোনো, কেন আমরা পাপী? আমরা কৃষ্ণ গুণনিধিকে রাখতে পারলাম না, আমাদের উপর ভগবান রুষ্ট হয়েছে, যার কারণে আমাদের গৃহকে ছেড়ে দিয়ে কৃষ্ণ চলে গেল। শোনো শোনো, আমরা ওই ভগবান কৃষ্ণকে চাই না, আমরা আমাদের সন্তান কৃষ্ণকে চাই। ভালোবাসাটা কোথায়? সাধনা ভজনাটা কোথা থেকে শিখতে হবে? চৈতন্য মহাপ্রভু এর জন্য মধ্যস্থ ভাগবত পড়ার কিন্তু অনুমতি দিয়েছেন। ভাগবত অনেক বড়, কিন্তু
এই মধ্যস্থ ভাগবতকে আমাদের আস্বাদন করতে বারবার জোর দেওয়া হয়েছে। কেন? এই ব্রজভাবকে নিয়ে আমার মহাপ্রভু এসেছিলেন। কেন বললাম, ওই যে গোপীদের কাছে ঋণী হয়ে গেলেন, রাধারানীর কাছে ঋণী হয়ে গেলেন, তাদের জীবনের অন্তিম দিন পর্যন্ত তারা কৃষ্ণকে হারিয়ে তরপাতে তরপাতে কেঁদেছিলেন। একবার ব্রজেন্দ্রনাথ, একবার দর্শন দাও প্রভু, তোমার ওই বদনকে দর্শন করতে করতে যেন আমরা দেহ রাখতে পারি। শুধু এই মিনতি ব্রজাঙ্গনাদের নয়, আজকে ব্রজগোপীরা সবাইকে শিক্ষা দিলেন, শোনো শোনো জগৎজীব, জীবনে তো অনেক আশা করলে, অনেক বাসা বাঁধলে, অনেক কামনা বাসনা নিয়ে জীবনটাকে কাটিয়ে দিলে, কিন্তু তোমরা জানলেই না আমাদের মৃত্যুটা কেমন হলে ভালো হতো। জীবনের অন্তিম দিনে যেইভাবে আমার ব্রজাঙ্গনারা প্রার্থনা করেছিলেন, হে ব্রজনাথ, মৃত্যু হয় হোক, আমাদের আপত্তি নাই, কিন্তু যেন অন্তিম সময় তোমার ওই বদনকে দর্শন করতে করতে আমরা ধরাধাম থেকে চলে যেতে পারিনি। তাই গৌর সীতানাথে প্রেমানন্দে গৌর হরি বল। তো রাধারানী, বৃন্দাবনের শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবাই আমাদের এই শিক্ষা দিয়েছে। জীব শিক্ষার জন্য তারা লীলা করলেন যে হে জীব শোনো, গোবিন্দকে কিভাবে ভালোবাসতে হয়। যদি একবার তাকে ভালোবাসে, গোবিন্দ তোমাদের কাছে ঋণী হয়ে যাবে। সেই ঋণকে পরিশোধ করার জন্য গোবিন্দ বলেছিলেন, রাধে তোমার এই ঋণ আমি কি করে পরিশোধ করব? রাধারানী বলেছিলেন, প্রশ্ন করেছিলেন কৃষ্ণ, যে আমাকে ভালোবেসে তোমরা কি এমন আনন্দ পাও যে আমার নামে কাঁদতে থাকে, আমার নামে সবসময় কাঁদতে চাও? শুধু একদিন নয়, জন্ম জন্মান্তর ধরে রাধারানী বলছে আমরা কাঁদতে রাজি। কৃষ্ণ, যদি তুমি সুখী হও, কি সুখ পাও? রাধে কি আনন্দ পাও? গোবিন্দকে বলেছিলেন, রাধে, রাধারানী, কৃষ্ণ, তুমি যদি সেই তোমাকে ভালোবেসে আমরা কি আনন্দ পাই সেটাকে বুঝতে চাও, তাহলে আমার ভাব তোমাকে অঙ্গীকার করতে হবে। কেননা কৃষ্ণকে ভালোবেসে কি আনন্দ, কি তৃপ্তি, একমাত্র রাধারানী আমি ব্যতীত জগতে আর কাউকে বোঝানো যাবে না। বলল, রাধে আমি তোমার ঋণকে পরিশোধ করতে চাই। বলছে, ঋণকে যদি পরিশোধ করতে চাও তাহলে শুধু রাধা নামকে প্রচার করলে আমার ঋণ তোমার পরিশোধ হবে না। বলেন তো মা, যে অনেক সময় এক ভক্ত অনেক অন্য ভক্তের বন্দনা করে যে আপনি অনেক বড় উচ্চ মার্গে চলে গেছেন, বাবা আপনি অনেক বড় সাধক হয়ে গেছেন, বলেন না অনেক সময়। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু কানে হাত দেয়। জানেন কেন? বলছে এগুলো যদি তিনি মনের মধ্যে ঢোকায় তাহলে তার সাধন বদন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, অহংকার ঢুকে যাবে। এই জন্য বৈষ্ণবরা কখনো কিন্তু নিজেদের উচ্চ আসনে দেখতে চায় না। বৈষ্ণবরা সবসময় বন্দনা করে, আমি তোমার চরণের দাস, আমি রাধারানীর দাস, আমি গোবিন্দের দাস। তাই তো, কখনো কিন্তু নিজেকে স্বতন্ত্র করে না। আজকে সেই রাধারানী বললেন, কৃষ্ণ তুমি যদি আমার ঋণকে যদি পরিশোধ করতে চাও তাহলে জগৎ মাঝে তোমাকে আমি একটা দায়ভার দিচ্ছি। কি দায়ভার? বলছে তুমি তোমার নামকে জগৎ মাঝে প্রচারিত করো, প্রসারিত করো। কেন? বলছে তোমার নাম যত যত প্রচার হবে, প্রসারিত হবে, তত তত আমি রাধে আমার এই তাপিত পরাণটা জোড়াবে, তত তত আমার যেই প্রেম আস্বাদন করেছে আমি, সেই প্রেম যদি জগতের মাঝে প্রকাশিত হয়, প্রচারিত হয়, জগৎ জীব যদি সেই আমার ভাবে ভাবিত হয়, সবাই যদি আমার ভাবে ভাবিত হয়ে যদি তোমার নামকে স্মরণ করে, তাহলে আমার ঋণ পরিশোধ হবে। তখন গোবিন্দ আশ্বস্ত করলেন, রাধে আমি যাব। কবে যাব? কলিযুগের মধ্যে। কিভাবে? একলা? না না, সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদ। প্রত্যেক যুগে ভগবান অস্ত্র ধারণ করে এসেছেন। কখনো সুদর্শন চক্র, কৃষ্ণ যেমন বাঁশিকে ধারণ করেছে, ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শনকেও ধারণ করেছিলেন। কখনো কখনো তিনি ধনুর্বাণ নিয়ে ধরাধামে আবির্ভূত হয়েছেন, কখনো কখনো তিনি নখ বিভিন্ন উগ্র বীর রূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু রাধারানী বললেন, যদি তুমি আমার ভাবে ভাবিত হও কৃষ্ণ, অস্ত্র ধারণ করা যাবে? যাবে কি? যদি অস্ত্র নিয়ে কি কাউকে প্রেম দেয়া যায় মা? আপনারা যখন গুরুদেবের ধ্যান করেন, গুরুদেবের বাণীটা কেমন থাকে? মুখটা প্রসন্ন বদন। যখন গুরুদেবের ধ্যান করেন, গুরুদেবের হাতে কি কোনো অস্ত্র থাকে নাকি অভয় থাকে? একবার তাকিয়ে দেখো, আমি তোমাদের অভয় দিচ্ছি, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। আমার রাধারানীর কৃপা মূর্তি স্বরূপ তারা। রাধারানী বললেন, আমার ভাবকে অঙ্গীকার করো কৃষ্ণ।
কেননা জানো, আমার ভাব ছাড়া যদি তুমি জগতে যাও তাহলে কৃষ্ণকে ভালোবেসে কি আনন্দ হয়, এটা জগতের মাঝে তুমি প্রচার করতে পারবে না। আজকে সেই অদ্বৈত আচার্য আবাহন করলেন সেই মদন গোপালকে। কেন? যুগ সন্ধিক্ষণে যেমন ভাগবত প্রকটিত হয়েছে, সেরকম পাপের তাপে যখন আমাদের হিন্দু সমাজ জর্জরিত হয়েছে, যখন আমাদের জাত পাত বর্ণ প্রথার মধ্যে মারামারি হানাহানি হচ্ছে, যখন আমাদের সমস্ত শাস্ত্র গ্রন্থকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যখন আমাদের বৃন্দাবনকে ধূলিসাৎ করা হচ্ছে, এবার গোবিন্দ দেখলেন আর আমার স্থির থাকা যাবে না। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার ভক্তের দুর্দশা আমি কখনো সহ্য করতে পারি। প্রেম সে বলো না গো, জোর সে বলো, আরো জোরে। নিতাই গৌরী সীতানাথে প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। আমার গোবিন্দ যখন দেখলেন আমার ভক্তরা আমার ওপর থেকে বিশ্বাস হারাচ্ছে, আস্থা হারাচ্ছে, আমার অদ্বৈত আচার্য সেই গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে যিনি না সাক্ষাৎ নারায়ণের অবতার, তারপরেও সেই মহাবিষ্ণুর অবতার যিনি, সেই মদন গোপালকে আবাহন করছে, হে গোবিন্দ তুমি আসো। কিভাবে আসো? সেই ভাব কান্তিকে ধারণ করে আসো, সেই প্রেম মাধুর্যকে জগতের মাঝে বিকিয়ে দিতে আসো। কেন? জগতে না হলে তুমি ব্যতীত আর কে জীবের বন্ধু থাকতে পারে? তুমি ব্যতীত জগৎ জীবের কে আর করুণা করতে পারে? ঠিক সেই ভাবকে নিয়ে যখন আমার গোবিন্দের আসন টলে গেল, সেহেতু আমার রাধারানী বলছে, দাঁড়াও দাঁড়াও কৃষ্ণ, তুমি জগতের মাঝে একা গেলে চলবে না। কেননা যদি তুমি প্রেম শেখাতে চাও তাহলে আমার ভাবকে তোমার অঙ্গীকার করতে হবে। রাধা ভাব ব্যতীত কখনো কৃষ্ণ তুমিও পূর্ণ নাও। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। কৃষ্ণ যদি শক্তিমান হয় তাহলে সেই মহাশক্তির আধার হচ্ছে আমাদের সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী আহ্লাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। গোবিন্দ রাধারানীকে ব্যতীত কখনো পূর্ণ নয়। আজকে যখন সেই ভাবকান্তিকে অঙ্গীকার করলেন, রাধারানী বললেন, কৃষ্ণ তুমি যখন কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হবে, জানো না তুমি কৃষ্ণ, তুমি রাজার বেটা, তুমি এই ভাব সহ্য করতে পারবে না। হয়তোবা দোলার মধ্যে গিয়ে কখনো কখনো গড়াগড়ি যাবে, হয়তোবা তোমার অঙ্গ কখনো ক্ষত বিক্ষত হবে, কিন্তু আমি রাধে কখনো এটা মেনে নিতে পারবো না যে আমার ভগবানের অঙ্গ ক্ষত বিক্ষত হয়েছে। কি করা যাবে? আমার ভাবকান্তি দিয়ে তোমার ওই অঙ্গকান্তিকে ঢেকে দেব। রাধারানী প্রার্থনা করলেন, প্রভু অনুমতি দাও, আমার এই ভাবকান্তি দিয়ে তোমার ওই অঙ্গকান্তিকে আমি ঢেকে দেব। তুমি আমার মধ্যে থাকবে আর আমি রাধে তোমার বাইরে থাকবো। কেন? যত বিপদ, যত আছাড়, যত ঝড় বৃষ্টি বাদল কাটা ছেঁড়া যত যাই হোক, আমার অঙ্গের উপর দিয়ে হোক, যেন তোমার কমলে যেন আঘাত না লাগে। রাধারানীর ভাবটা কি দেখেছেন? গোবিন্দকে ভালোবাসতে হলে এভাবে ভালোবাসুন মা, কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য নয়। ভালোবাসাটা হোক নিঃস্বার্থ, ভালোবাসাটা হোক অপ্রকট, যেখানে কোনো আমাদের কোনো চাওয়া পাওয়া থাকবে না। হে গোবিন্দ তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলেই জগৎজীব ভালো থাকবে, তুমি ভালো থাকলেই বিশ্ব ব্রহ্মাণ্ড ভালো থাকবে। আমরা ভক্তরা শুধু চাই শুধু তুমি কৃষ্ণ ভালো থাকো। যেই ভাবকান্তি নিয়ে সেই অপ্রাকৃত প্রেম মাধুর্যকে আমার চৈতন্য মহাপ্রভু নিমাই রূপে শচীগর্ভ সিন্ধু হতে প্রকটিত হলেন, এই রাধা প্রেম মাধুর্যকে দিয়ে জগৎবাসীকে উদ্ধার করার জন্য। বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, শিবাস পণ্ডিত কি, গদাধর পণ্ডিত কি, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। আজকে তারা স্বপার্শ্বদে আবির্ভূত হলেন। কেন? আজকে কলিযুগের মানুষের নামে প্রেমে মাতোয়ারা করবে, যেটা ভাগবতের শিক্ষা। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম স্তম নমামি হরি পরম। ওই জগৎজীব শোনো, তোমরা যদি পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হতে চাও, যদি তোমরা সেই অপ্রাকৃত প্রেমধনকে প্রাপ্ত করতে চাও, গুরু গৌরাঙ্গের আশ্রয়কে গ্রহণ করো, আর আশ্রয়কে গ্রহণ করে এই নামে প্রেমে মাতোয়ারা হও। কেননা শাস্ত্র বললেন, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করে নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আর এই নামে যদি রতি হতে হয়, মতি হতে হয়, যদি নামে নিষ্ঠা আনতে হয়, তাহলে আমাদের সকাল সকাল গুরুদেবকে বন্দনা করতে হবে। কেননা গুরুদেব হচ্ছেন গোবিন্দেরই প্রতিনিধি, তিনি হচ্ছেন আমাদের পরম বান্ধব। তার কৃপা বলে যদি গুরুদেব কৃপা করে তাহলে আমার সেই নিত্যানন্দ প্রভুর কৃপা হবে, আর যদি আমার সেই নিত্যানন্দ প্রভুর কৃপা হয় আমার গৌর সুন্দরের কৃপা হবে, আর যদি কখনো গৌর সুন্দরের কৃপা হয় তাহলে আমার রাধারানীর কৃপা পেতে আর বাদ থাকে না। আর
আর যেই ভক্তের উপরে একবার রাধারানী কৃপা দৃষ্টি লাভ হয়ে যায় তার আর কিছু পেতে বাদ থাকে না। প্রেম সে বলো না গো সবাই রাধে রাধে, জোর সে বলো আরো জোরে আরো জোরে। নিতাই গৌর সীতানাথে প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। আমাদের রজনীর বা আলোচনার আজকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুক্ষণ পরে হয়তোবা আমরা এ ভক্তের চরণধুলিকে হারিয়ে ফেলব। শাস্ত্র কালকে একটা কথা বলেছিলাম, আমাদের সেই দিন দুর্দিন যেই দিন আমাদের ভাগ্যাকাশে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়া না যায়। আমি অত্যন্ত ভাগ্যবান বা কেন আজকে আপনাদের গুরু মহারাজ আমার কানটি ধরে এখানে নিয়ে এসেছে বলে আপনাদের মতো পরম ভক্তের চরণধুলিকে পাওয়ার সৌভাগ্য অর্জন করলাম। দেখেন, তিনি যদি না আনতেন আমি জীবনেও কল্পনা করতে পারি না যে এখানে আমি এসে এই গুরু মহারাজের সান্নিধ্যে বসে আপনাদের সামনে দুটো ভাগবত কথা আলোচনা করব। হয়তোবা এই গুরু মহারাজ আমার কোনো পূর্বজন্মের স্বীকৃতি আছে, যার কারণে তার কৃপা পাওয়ানোর জন্য বা তার ভক্তের সান্নিধ্য পাওয়ার জন্য এহেন কৃপা আমার উপর করেছে। আমি সেই শতকোটি প্রণাম তার চরণে জ্ঞাপন করি। আপনারা ধন্য, আপনারা এহেন একজন মহাপুরুষকে পেয়েছিলেন। আমি তার দিব্য বিভিন্ন লীলাকে শুনলাম, আস্বাদন করলাম। তা আপনারা অত্যন্ত ধন্য, ধন্যাতি ধন্য জীব যারা আপনারা এই নরোত্তম গোস্বামীর চরণাশ্রিত হয়ে আছেন। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। সবসময় আপনারা যারা তার শিষ্যবর্গ রয়েছেন, শুধু শিষ্য নয়, যারা তার ছত্রছায়ায় রয়েছেন সমস্ত ঝালকাঠির ভক্তবৃন্দ, আপনাদের রাতুল চরণে আমার নিবেদন থাকবে, আপনারা এহেন কোনো কাজ করবেন না যেন তার শিক্ষার কখনো অবমাননা হয়। আপনাদের কোনো কার্যকলাপে যেন কেউ একটা না বলতে পারে যে আপনাদের গুরু মহারাজের কথা তিনি খারাপ বা তিনি অন্য কিছু। মনে রাখবেন, কেননা একটা শিষ্যের মধ্য দিয়েই কিন্তু গুরুদেব জীবিত থাকে। শুধু গুরুদেব প্রত্যক্ষ থাকলেই জীবিত থাকে না, গুরুদেব শিক্ষা দীক্ষায় আদর্শে জীবিত থাকে সারা জীবন। আপনাদের রাতুল চরণে আমার নিবেদন থাকবে যেন তার শিক্ষাটাকে আপনারা জীবনে ধারণ করেন, তার দৈন্যতাটাকে আপনারা ধারণ করেন, তার দীনতাকে গ্রহণ করে দীনতাটাকে ধারণ করে জগৎবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করেন। যেন এইভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবায় যেন আপনারা জন্ম জন্মান্তর যেন রতিমতি রাখতে পারেন, তার জন্য তার সেই গুরুদেবের কাছে প্রার্থনা করেন। কেননা গুরুদেব হচ্ছে কল্পবৃক্ষ, তার কাছে যা কামনা করা যায়, গুরুদেব প্রসন্ন হলে, আপনার সেবায় সন্তুষ্ট হলে গুরুদেব সেই আশীষ প্রদান করে। তো যাই হোক, আমার কথার মধ্যে অনেকে হয়তোবা কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। গতকালকে বলেছিলাম, দেখেন, আর হয়তোবা সাধুগুরু বৈষ্ণবের দর্শন আর এভাবে সম্ভব হবে না। কে বলতে পারে যে আমি এখান থেকে সঠিকভাবে বাড়ি ফিরতে পারবো? নাও তো ফিরতে পারি। ওহে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আমি আপনাদের সকলের চরণে মিনতি করছি, যদি আমার কথার মধ্যে আপনারা বিন্দুমাত্র কেউ কষ্ট পেয়ে থাকেন, নিজ সন্তান করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। হয়তোবা আপনাদের অযাচিত কৃপায় আপনাদের পদরজকে মস্তকে ধারণ করার সৌভাগ্য আমার অর্জন হইয়াছিল। আপনারা কৃপা রাখবেন আমার সেই পিতৃমাতৃদেবের উপরে। কেন? শাস্ত্র বলে জগৎজীবের প্রথম গুরুদেব হচ্ছে মা বাবা, তাই তো? যাদের আশিসে এই পর্যন্ত হয়তোবা আমি আসতে পেরেছি, যাদের আশীর্বাদ যদি মাথায় না থাকতো তাহলে এই পথ জীবনেও আসতে পারতাম না। দ্বিতীয়ত আশীর্বাদ রাখবেন আমার পরিবারের প্রত্যেকটি ব্যক্তির উপরে, তারা সবার উপরে, কেননা তারাও চেয়েছে বলে আজকে হয়তোবা আপনাদের সঙ্গে বসতে পেরেছি। কেন তাদের সকলকে আপনারা আশীর্বাদ করবেন যেন তাদেরও আধ্যাত্মিক কল্যাণ হয়। আর ভাগবত ভগবানের কাছে আমি প্রার্থনা করি যেন এইখানে যারা উপস্থিত আছেন, শুধু এইখানে নয়, সমস্ত ঝালকাঠির ভক্তবৃন্দ, শুধু ঝালকাঠিই নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যারা ভগবত পথকে আশ্রয় করেছে, যেন হে গোবিন্দ তোমার যেন চরণ ছাড়া যেন কোনো দিন না হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল।